যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে এতদিন দাপট দেখানো দখলদার ইসরায়েলের বুকে এখন তুর্কি কাঁপন। গাজায় গণহত্যা চালিয়ে বিশ্বজুড়ে কোণঠাসা ইসরায়েল এবার পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি নৌশক্তির তোপের মুখে পড়ার ভয়ে দিশেহারা। গত 2 দশকে তুরস্কের স্বাবলম্বী সামরিক উত্থান আর গভীর সমুদ্রের রাজত্ব দেখে রাতের ঘুম হারাম তেল আবিবের। আর তাই তো তুরস্কের সাথে আগামী দিনে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়েছেন ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি। এতদিন ধরে অস্ত্রের জোর আর রক্তপাতের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দাদাগিরি চালানো দখলদার ইসরায়েলের মুখে এখন নিশ্চিত পরাজয়ের গভীর আতঙ্কের ছায়া। যে রাষ্ট্রটি পুরো অঞ্চলে আগ্রাসনের বিষ বাষ্প ছড়িয়ে এসেছে, আজ তুরস্কের ক্রমবর্ধমান নৌশক্তির মুখে দাঁড়িয়ে তাদের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তুর্কি সংবাদপত্র সাবার এক প্রতিবেদনে ফাঁস হয়েছে তেল আবিবের এই চরম থরথরি কম্পনের চিত্র। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, জেরুজালেমের এক সম্মেলনে ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি হতাশা আর ভয়ের সুর মিলিয়ে স্বীকার করেছেন, 2 দেশের বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধ বাধাকে এখন আর কোনো অসম্ভব ঘটনা বলা যায় না। তার স্পষ্ট হুঁশিয়ারি, ভূমধ্য সাগরে তুর্কি বাহিনীর সাথে রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ এমনকি আগামীকাল সকালেও ঘটে যেতে পারে। ভয় পাবেই না বা কেন? গত 2 দশকে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে তুরস্ক যেভাবে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গেছে, তা দখলদার বাহিনীর বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2011 সালে টিসিজি হেইবেলিয়াদা দিয়ে শুরু করে আজ নিজস্ব অ্যাডভেন্ট যুদ্ধ প্রযুক্তি আর পিরি রেইসের মতো আধুনিক সাবমেরিন নিয়ে তুর্কি নৌবাহিনী এখন গভীর সমুদ্রে এক অপ্রতিরোধ্য দানব। পূর্ব ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগরে বাণিজ্য পথ পাহারা দেওয়ার প্রভাব বজায় রাখায় তুর্কি নৌবাহিনী এখন বড় ভূমিকা রাখছে। আর তাই তো ইসরায়েলি প্রভাবশালী সংবাদপত্র ইসরায়েল হায়োমের চোখে মুখেও যেন চরম বিপর্যয়ের ছাপ। তাদের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন ভরসার তোয়াক্কা না করে কাতারের সমর্থনে তুরস্ক একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। এটি এখন ইসরায়েলের নীতি নির্ধারকদের মাথা ব্যথার বড় কারণ। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সামরিক যন্ত্রপাতির নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানো আর নতুন বন্ধু খোঁজার আকুল আকুতি জানাচ্ছে তাদের বিশ্লেষকরা। ঝড়ের মুখে অহংকারের তাসের ঘর কখনোই টেকে না। গাজা যুদ্ধের পর দ্বিপক্ষীয় বাণিজ্য পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এবং সিরিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত কঠোর ঘেরাও তৈরি করে আঙ্কারা প্রমাণ করে দিয়েছে, অন্যায় আর দখলের রাজত্ব বেশি দিন টেকে না। একসময় যারা পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের শিকার ভাবত, আজ তুর্কি হুঙ্কারের সামনে দাঁড়িয়ে সেই দখলদার শক্তি চরম অনিশ্চয়তার কোণঠাসা অবস্থায় দিন গুনছে।